শুনবেন বেলা ৩:৩২টার সংবাদ। রেডিও বড়পোতা সংবাদ পড়ছি আমি আমির হুদা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাউখালী শ্মশানঘাটায় গুলির খনি। টুইলপুর খালে চিংড়ি মাছ ও জাহাজের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা ৩২,০০০। বেড়িপুকার চড়ে হাতির কান গেছে উড়িয়ে। কুকুডেঙ্গে ভ্যানের চাকা বাস্ট হয়ে ৩২,০০০ পিঁপড়ের মৃত্যু, আহত 2,55,000। সার পোকা চাষ করে সফল ভিনভিনে। ছাগলের উপর অভিমান করে সাগির আত্মহত্যা। সাতক্ষীরা জেলার সেরা ফুটবলার আব্বু পাগল ও সাতক্ষীরা জেলার আবহাওয়া বার্তা। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে শুনবেন বিস্তারিত। পাউখালী শ্মশানঘাটায় এক গুলির খনির সন্ধান পাওয়া গেছে। খবরে জানা যায়, গতকাল রাত 23:70 কালীগঞ্জের আকবর পাগল, জমিদার পাগল ও শ্যামনগরের মতি পাগল দীর্ঘ 32,000 গবেষণার পর এই খনির সন্ধান নিশ্চিত করেছে। এ বিষয়ে আকবর পাগলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই খনিতে 3 থেকে 4 কোটা গুল আছে। এই গুল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে। দেশে এই গুল যারা খাবে তারা জনমের মতো গোরস্থান বুক হবে। আজ সকাল ৪:৪০টায় শুইলপুর খালে চিংড়ি মাছ ও জাহাজের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় জাহাজটি ভেঙে চুরে পানিতে তলিয়ে যায় এবং জাহাজে থাকা আনুমানিক ৩২,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, চিংড়ি মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি খরকুল্লো চৌধুরী। টেলিফোনে তার সাথে সরাসরি কথা বলবো। হ্যালো খরকুল্লো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমিরুদা, আমি শুনতে পাচ্ছি। সেখানে এই মুহূর্তে কি অবস্থায় একটু ছাড়াই ছুড়েই বলেন। হ্যাঁ, এই মুহূর্তের এখানকার বর্তমান অবস্থা হচ্ছে, চিংড়ি মাছ নিরাপদ স্থানে আছে আর জাহাজটি জনমের মতো পানির নিচে পুঁতে ফেলার জন্য ৩৬০টি ডুমুরি খালে নামাই দেওয়া হয়েছে। যেসব মানুষের মৃত্যু হয়েছে তাদেরকে টঙ্কার ডাক্তারের কাছ থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আর যারা বেঁচে আছে তাদেরকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলা হবে। এই হচ্ছে এখানকার বর্তমান সংবাদ। পরবর্তী কোনো সংবাদ পেলে আপনাকে জানাবো। গতকাল কারবালার মাঠে হাতি ও বেড়ে পোকার মধ্যে গ্যাঞ্জাম বাঁধে। গ্যাঞ্জামের এক পর্যায়ে বেড়ে পোকা রাগান্বিত হয়ে হাতির কানে চড় মারে। সঙ্গে সঙ্গে হাতির কান ফেটে যায় এবং রক্তাক্ত হয়ে যায় এবং হাতির কান মাটিতে পড়ে যায়। খবরে জানা যায়, হাতি দুঃখ প্রকাশ করে বলে সে আর কানে কিছু শুনতে পাচ্ছে না। হাতির কান লাগানোর জন্য কারবালার আমরা আলী হাতিকে ৩৬ পয়সা পুরস্কৃত করেছে এবং বেড়ে পোকার গ্রেপ্তার দাবি করেছে। কুকুডেঙ্গে আজ সকালে এক ভ্যানের চাকা বাস্ট হয় ৩২,০০০ পিঁপড়ার মৃত্যু হয়েছে, আহত হয়েছে 2,55,000। আমাদের কুকুডেঙ্গে প্রতিনিধি মিস্টার কুমকুম আলী জানান, ৩২,০০০ পিঁপড়ের মৃত্যু ও 2,55,000 পিঁপড়ে আহত হয়। অন্য পিঁপড়েরা সকাল থেকে রাস্তা অবরোধ করে রেখেছে। পিঁপড়ের সর্দারের কাছে জানতে চাইলে পিঁপড়ের সর্দার বলেন, আমরা কিয়ামতের আগ পর্যন্ত এই রাস্তা অবরোধ করে রাখবো এবং কোনো গাড়ি ঘোড়া চলতে দেব না। এদিকে সার পোকা চাষ করে সফলতার মুখ দেখেছেন আবুলপুরের ভিনভিনে। খবরে জানা যায়, গত বছর ভিনভিনে প্রাথমিক পর্যায়ে তার বাড়ির যে বালিশে ঘুমায় সেই বালিশে এই চাষ শুরু করে। ভিনভিনের কাছে জানতে চাইলে ভিনভিনে বলেন, গত বছর আমি একটি সার পোকা নিয়ে প্রথমে চাষ শুরু করি। এবছর সার পোকার সংখ্যা হয়েছে আনুমানিক ৩৬ লাখ। এছাড়া ভিনভিনের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সে তার বাড়িতে তেলা পোকা ও মশার চাষ করবে। তাকে দেখে এলাকার অনেক বেকার মানুষ এই পেশা শুরু করেছে। গতকাল পুরুষ ছাগলের উপর অভিমান করে সাগি আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আমাদের ভেড়াখালীতে। জানা গেছে, পুরুষ ছাগল সন্ধ্যায় একা বসে গান গাচ্ছিল। এমন সময় সাগি এসে গানের মধ্যে ডিস্টার্ব করে। পুরুষ ছাগল সাগির উপর রাগ করে। এক পর্যায়ে তাদের মধ্যে কাটাকাটি হয়। পরে ভেড়া এসে পরিস্থিতি শান্ত করে, কিন্তু পুরুষ ছাগলের উপর অভিমান করে ব্যান রাতে সাগি দুবলো ঘাসের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুরুষ ছাগল পলাতক রয়েছে। সাগির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর সাতক্ষীরার সেরা ফুটবলার হয়েছেন আব্বু পাগল। আব্বু পাগল সেরা ফুটবলার হয় কালীগঞ্জের প্রতিতে বাড়িতে বাড়িতে চলছে আনন্দ উৎসব। জানা গেছে, 1.5 খান বাতাসা কিনে আজ কালীগঞ্জবাসীর মধ্যে বাতাসা বিতরণ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কাইলেট। সব অবসরের পর সাতক্ষীরার সেরা খেলোয়াড় হয়েছেন আব্বু পাগল। এবছর তিনি গোল করেছেন সর্বমোট 3.5টা। আব্বু পাগল সেরা খেলোয়াড় হওয়ায় তাকে আরো বেশি উৎসাহিত দেখা যাচ্ছে। এছাড়া সে সেরা খেলোয়াড় হওয়ায় কালীগঞ্জের সেরা মডেল মহিলারা আব্বু পাগলকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। এই বিষয়ে আব্বু পাগলের কাছে জানতে চাইলে তিনি বলেন,
সবশেষে সাতক্ষীরা জেলার আবহাওয়া বার্তা। আজ সাতক্ষীরা জেলার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুলসুমপুর, আবালপুর ও সবেদপুর এলাকার প্রতিটি বাড়ির উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সর্বনিম্ন বাতাস বয়ে যাবে 35,000 কিলোমিটার। এসব এলাকার সকল হাঁসকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টফের ভিতর থাকার জন্য বলা হয়েছে। আজ বাতাসের আর্দ্রতার পরিমাণ 100% এবং সর্বনিম্ন 200%। আগামীকাল সূর্য উঠলি আর ডুববে না, আর ডুবলি আর উঠবে না। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলি জানিয়ে দিচ্ছি আরো একবার। বাউখালী শ্মশানঘাটায় গুলির খনি। তুইলপুর খালে চিংড়ি মাছ ও জাহাজের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা 32,000। বেড়িপুকার চড়ে হাতির কান গেছে উড়িয়ে। কুকুডাঙ্গে ভ্যানের চাকা বাস্ট হয়ে 32,500 পিঁপড়ের মৃত্যু, আহত 2,55,000। সার পোকা চাষ করে সফল ভিনভিনে। ছাগলের উপর অভিমান করে সাগির আত্মহত্যা। সাতক্ষীরা জেলার সেরা ফুটবলার আব্বু পাগল। শেষ হলো রেডিও